প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর আগে একই দাবিতে একাডেমিক কার্যক্রমে অংশ না নিয়ে বিরতি পালন করে আসছেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষকদের অভিযোগ, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি না মানা হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ। লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে, এ বিষয়ে শিক্ষার্থীরা বা কি বলছে জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে কর্মবিরতি বা তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু একেবারেই বন্ধ রেখেছেন। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত 4 মে থেকে কিন্তু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে সেই 4 মে থেকেই কিন্তু শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা এই একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এরপরে কিন্তু তারা 7 কর্মদিবসের একটি আলটিমেটাম দিয়েছিলেন যে যারা এই শিক্ষকদের লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর তা না হলে কিন্তু তারা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে তারা যে সহযোগিতা করতেন সেটিও কিন্তু তারা করবেন না। ঠিক সেটাই কিন্তু হয়েছে। 7 কর্মদিবস পার হয়ে যাওয়ার পরেও তারা যখন দৃষ্টান্তমূলক শাস্তির কোনো দৃশ্যমান কোনো শাস্তি তারা দেখেনি, তখন কিন্তু তারা তাদের যে কর্মবিরতির ডাক সেটি কিন্তু তারা দিয়েছেন এবং তারা গতকালকে আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচি পালন করেছেন এখানকার শিক্ষকরা। এবং তারা যেটি বলছেন যে মূলত গত 18 ফেব্রুয়ারি কুয়েটে যে হামলার ঘটনা ঘটে, বহিরাগতদের সাথে একটি সংঘর্ষের ঘটনা হয়েছিল শিক্ষার্থীদের, এবং তার পরেই কিন্তু একাডেমিক কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে যায় এবং সেই সময়টাতে কিন্তু বেশ কিছু শিক্ষককে লাঞ্ছিত করা হয় এবং শিক্ষকদের গালিগালাজ করা হয়, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে এই সব কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করে দ্রুতই যেন শাস্তির আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের, এবং সেটি যদি না দেওয়া হয় সে পর্যন্ত কিন্তু তারা প্রশাসনিক এবং একাডেমিক যে কার্যক্রম রয়েছে তাতে কিন্তু তারা অংশগ্রহণ করবেন না। এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের একাংশ কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। গতকালকে অবস্থান কর্মসূচি ছিল শিক্ষকদের 1 ঘন্টার, এবং সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু এখানকার বেশ কিছু শিক্ষার্থীরাও কিন্তু তারা সেখানে যোগ দিয়েছিলেন এবং তারা যেটি বললেন যে মূলত কিন্তু শিক্ষকরা যে যে অবস্থান কর্মসূচি পালন করছেন যে বিষয় নিয়ে সেটি কিন্তু সঠিক এবং তারা তার সাথে একমত। এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা আরও একটি বিষয় বলেছেন যে বেশ কিছুদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং তারা চায় না যে আর এই একাডেমিক কার্যক্রম বন্ধ থাকুক। সে কারণে কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছেন যে দ্রুতই যেন শিক্ষা কার্যক্রম শুরু হয় সব সমস্যার সমাধান করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েটের শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর।